ভয়ঙ্কর, সেটা নিয়ে পরবর্তী বক্তারা বলবেন। তো দাদার বক্তব্য আমি সমর্থন করছি। আমাদের মধ্যে একজন পিএইচডি করেছেন, আমার ভাই, ছোটো ভাই, ছোটো না দাদাই হবে আমার মনে পয়সে, যাই হোক, তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি এবং সবাইকে। কিন্তু আমি একটা কথা বলবো, যখন আমি এখানে মালা পরাতে যাওয়া হয়েছিল, আমি সত্যিই জানতাম না যে ভগবান বুদ্ধের গলায় মালা পরানো যায় না। আমি দিদিকে বললাম, দিদি কেন পড়ানো যাবে না? দিদি বললো কেন পড়ানো যাবে। আসলে আমি না জেনেই জিজ্ঞাসা করছিলাম। তো আমি অনেকটা ঘাটাঘাটি করলাম। আমি যেটা দেখতে পেলাম যে বুদ্ধকে বলা হয় জ্ঞানের প্রতীক, তাকে পুজো করার জন্য নয়, তিনি শিক্ষার এবং জ্ঞানের পথ প্রদর্শক বলে তাকে পুজো করার বিধানটা নাই। কিন্তু যদি তাকে যথাযথ কেউ সম্মান করেন, সে মালা পরালেও পরাতে পারেন। আমি তো দেখলাম। তো এটা আমার জানা নাই মালাটা আমরা কখন কাকে পড়াই। মালা আমরা পড়াই যে সে যতটা আমাদেরকে শ্রদ্ধেয়, সম্মানপূর্বক আমরা মালা পড়াই। আমি ঘাটলাম দু তিনটা, একটা দিয়ে ইউনিভার্সাল ট্রুথ অফ বুদ্ধ, ওটা দেখলাম, বেশ ভালো লাগবে। যাই হোক, আর পিএইচডি করেছো, আমি জানি তোমার পিএইচডির থেকে মানুষের মুখ উজ্জ্বল হবে। কারণ কিছু কিছু বিষয় বর্তমান যারা পিএইচডি করেছেন সেখানে তথ্য পাচ্ছি না, অনেক তথ্য পাচ্ছি না। যেমন আজও উদ্ধার হয়নি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাল্য সখাদের বিস্তারিত নেই, যেখানে গুরুচাঁদ ঠাকুরের মক্তবের শিক্ষা যথেষ্ট স্ট্রংলি, মানে যদিও আমি একটা জায়গায় উল্পুটটা পেয়েছি, এটা নিয়ে আমি আবার এই তারিখে যাবো ওই এলাকায়, যার জন্য মতুয়াদের মধ্যে সর্বপ্রথম যিনি সব থেকে বেশি গবেষণা করেছেন ডিএল ঠাকুর, দেবেন্দ্রবাবু বিশ্বাস, তিনি কিন্তু পিএইচডি ধারীদেরকে পিএইচডি পচা হাঁসের ডিম বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন পিএইচডির ফুল ফর্ম হচ্ছে পচা হাঁসের ডিম। এইটা যেন কখনো তোমার উপরে পিছনে সামনে কেউ যেন না বলে। পচা হাঁসের ডিম, এই যেমন কালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম লীলামৃতে গুরুচাঁদ চরিত, কালকে দিদির গ্রুপে ঢুকেছি, সেখানে গুরুচাঁদ চরিতকে গুরুচাঁদ চরিত্র বলা হচ্ছে। আমি 2-3 বার সংশোধন করলাম, তারপরও সে বলা হচ্ছে বইটা আমার কাছে নাই, তাই বলতে পারছি। তার মানে আমরা যে বিষয়টা নিয়ে লড়ছি, যে বিষয় উপদেশ দিচ্ছি, মানুষকে শোনাচ্ছি, সেটাই সঠিক করে বলতে পারি না। এটা আমাদের কত ব্যর্থতা। শ্রী শ্রী হরিলীলামৃত 100-র মধ্যে 75 জন না হলো 95 জন বন্দনার পরে বলা হয় অর্থ মঙ্গলাচরণ, কিন্তু শব্দটা কি তাই? তো অর্থ মানেটা কি? শুধু তারপর না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হবে দেন, বিভিন্ন জানো, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, মানে ওটা এক জায়গায় স্থির নয়। তার মানে রাম দয়াময়, কৃষ্ণ দয়াময়, যখন আমাদের তারক গোসাই লিখলেন, তবে তারক গোসাই রামায়ণ পড়েননি, তিনি কি মহাভারত পড়েননি, তাকে দয়াময় বলে উল্লেখ করেছেন। এর মধ্যে রহস্য কি? এই রহস্য যখন খুঁজতে যাই, আমিও ঝুলে ঝুলে পড়ে গেছি। যখন মাকে পড়তে শোনাতাম অর্থ মঙ্গলাচরণ, অর্থ পড়ে দেখি না অর্থ না, ওটা অথ। তো অথ মানেটা কি? তার মানে যেটা বলছে তার অন্যদিকে মানে হতে পারে, যেখানে যেটা নাম প্রিপোজিশন ব্যবহার, তো ব্যবহারটা আমাদের সেরকম। তার মানে রূপক কিছু আছে, তার মানে তার বসেটা টাচ করে গেলেন। কারণ যে রাম, আজকে আমি যদি আমার বউকে গর্ভবতী অবস্থায় বাড়ির থেকে তাড়িয়ে দিই, সুলেখা দিদিরা আমাকে ভালোবেসে এরকম মন্দিরে জায়গা দেবে তো না? বাড়ির ঝাঁটাটা এনে দেবে যে তুই গর্ভবতী বউকে বাদ দিয়েছিস, আবার আমাকে দিদি বলে আমার কাছে আসছিস? হ্যাঁ, তোর মতো ভাইয়ের মুখে দিদি ডাকেই শুনতো না কি? আবার স্বামী মারা গেছে, স্ত্রীগুলোকে চিতায় জ্বালালো। যে ধর্মের মধ্যে জ্যান্ত মানুষকে চিতায় দেয়, তো তাকে দয়াময় বললো তার এর রহস্যটা। এই খোঁজটা কারা করবেন? ওই কাজটা তো আমাদের না, যারা পিএইচডি করছেন, গবেষণা করছেন তারা। আমি হলপ করে বলতে পারি, আমি গর্ব করে বলছি না। হরিলীলামৃত
গুরুচাঁদ চরিতের মধ্যে যতজন পারিষদের নাম উল্লেখ করা আছে তার ম্যাক্সিমাম পারিষদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ যদি কেউ এখন পর্যন্ত করে থাকে সেটা আমি করেছি, যেটা আপনার ফেসবুকে দেখছেন সবাই। এটা মিথ্যা কথা নয়, আমি করছি। কিন্তু সেখানে গিয়ে আমি এক একজনকে জিজ্ঞাসা করছি, আমি নাম ধরে ধরে বলছি, এখানে নামটা বলছি না, অমুকে পিএইচডি করেছে, অমুকে করেছে। আচ্ছা, আপনাদের বিষয় তো লিখেছে, আপনাদের বাড়িতে কখন এসেছে? বলছে না, কোনোদিনই আসেনি। তার মানে ভবানী শঙ্কর মজুমদার এই ধরনের যে আমাদের শ্রদ্ধেয় লেখকরা দু একটা বই লিখেছেন, তাদের বই থেকে কিছু তথ্য নিয়ে সে একটা থিসিস জমা দিল। তার থেকে দেখা যায় একটা প্রাইমারি স্কুলের টিচার মানে এমন তথ্য জানেন, মনে হয় যেন শুনি। আর পিএইচডি করেছেন, তার বক্তব্য তাও বুঝবে। হ্যাঁ, আমি বিরাট কাকু যেটা করেছেন, বিরাট কাকু কিন্তু মতুয়াদের নিয়ে পিএইচডি করেন। আগে বুঝতে হবে কে কোনটা নিয়ে। ও যেমন গুরুচাঁদের শিক্ষা আন্দোলন, তার মানে বুঝতে পারছেন শিক্ষা আন্দোলন, তার মানে ওর কাছে প্রশ্ন আমরা কি করবো, শিক্ষা আন্দোলন নিয়ে প্রশ্নটা করবো। বিষয়টা এই জায়গাটায় এখন হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কি ভাবের থেকে ভঙ্গি বেশি দেখাই, ভাবের থেকে ভঙ্গি বেশি দেখাই। আজ মমতা মা ঠাকুর, তাকে নিয়ে এই মুহূর্তে দেখেন, আমি কয়েকটা ভিডিও মাকে প্রশ্ন করেছি, সেটা যখনই প্রচার করেছি এক কবিয়াল কিক শুরু করেছে। আবার যখন আমি তাকে 5টা প্রশ্ন দিয়েছি যে প্রধানমন্ত্রী, আমি এখন অর্জুন ভাইকে দিলাম সেই তথ্য, প্রধানমন্ত্রী যখন মতুয়া ধর্ম বলছেন, মুখ্যমন্ত্রী যখন মতুয়া ধর্ম বলছেন, আপনার মানতে অসুবিধা কোথায়? আপনার মানতে অসুবিধা কোথায়? তিনি তো পরিষ্কার। এখন আর আমি তাকে নিয়ে ভিডিও করব না, এখন আর ওই কবিয়ালকে নিয়ে আমি 0% ইন্টারেস্ট। কারণ তিনি বলেছেন যারা মতুয়াকে স্বাধীন স্বতন্ত্র ধর্ম মনে করেন তারা আমাকে মতুয়া ভাববেন না। শুনেছেন না ভিডিওটা? শুনেছেন কি? শুনেছো কি? আরে সারা দেশ ভাইরাল হয়ে গেল ভিডিওগুলো। তো তিনি যখন এই কথা বলেছেন, তার মানে তিনি আমার মতুয়া থেকে চলে গেছে। তার মানে তার দ্বারা ভবা পাগলাদের উপকার হতে পারে, কিন্তু আমার মতুয়া সমাজের কি উপকার হবে? আজকে সিএ নিয়ে লাফানো হচ্ছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যেদিন বারণীর সভার জন্য ব্যাখ্যা দিলেন বা ভাষণ দিলেন, সেদিনই তো রুলগুলো জারি হলো। সেটা নিয়ে কারা বলবে? কে বলবে? আমরা চাই আমাদের পিএইচডি ধারীগুলো যারা আছেন, আপনি দেখেছেন এর মধ্যে এক পিএইচডি ধারীর সঙ্গে আমার তর্ক, সেটা আপনি অনলাইনে দেখেছেন। ভাবতে পারেন তিনি পিএইচডি করেছেন মতুয়া ধর্ম নিয়ে। কয়েকখানা প্রশ্ন করছি, ব্যাস আমাকে উত্তর না দিয়ে অন্য জায়গায় গিয়ে উত্তর দিল। আমিও সেটা স্ক্রিনশট করে পোস্ট করলাম। তো ক্ষমতা আছে সামনে এসে ডিবেট করার বা কথা বলার? তোমরা পিএইচডি করবা মতুয়াদের নিয়ে, আর তলে তলে অন্য কিছু করবা। আজকে মতুয়ারা বিপদে পড়ছে, তাদের সামনে দাঁড়াবা না। কোন ভাবের পিএইচডি করছো তোমরা? কিসের পিএইচডি গুলো? মতুয়াদের মঞ্চে বসে ভাষণ দিয়ে, তাদের সম্মান নিয়ে, তাদের কষ্টার্জিত পারিশ্রমিক নিয়ে, সম্মান নিয়ে তোমরা তাদের বিপদের সময় পাশে নাই। আপনি দেখাতে পারবেন একজন পিএইচডিকে, যখন আমরা প্রকাশ্য তো পাই না, অনলাইনে যারা আমরা একটু যুদ্ধ বিগ্রহ করি, তাদের কোনো জায়গায় একটা পাশে দাঁড়িয়ে কথা বলতে নেই। আমি চাই তোমার উপর যেন, তুমিও যদি ওই দলে মিশে যাও, তোমাকেও কথা বলতে আমি ছেড়ে দেবো না। তখন দেখবো তোমাকে নিয়ে উল্টো পাল্টা বলবো। মানে বাস্তব সত্য কথা, আমি স্বার্থপর মানুষ। কিরকম? আমি নিরপেক্ষ নই, আমি মতুয়ার পক্ষে, এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে। এই মানুষের পক্ষে যে থাকবে সে আমার বন্ধু, যে থাকবে না, বন্ধুর অপোজিট যা হয় তাই। হ্যাঁ, আমি 1 মিনিট বেশিও নিয়েছি, দুঃখিত, আমি খেয়াল করিনি। না, সময়ের দিকে সচেতনতা না নিয়ে কথা বললে পরে আপনি অন্যকে মূল্যায়ন করতে পারবেন না। এখানে এই ভদ্রলোকগণ আছেন, আমাদের দিদি আছেন, তারা সবার কথা আমরা শুনবো, একার কথা নয়। যাই হোক, আমি যদি ভুল বলি আমাকে ক্ষমা করবেন না, আমি ক্ষমা চাইও না। ঘরের সন্তান হিসেবে ভুলটাকে সংশোধন করে দেবেন। জয় হিন্দ।